হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যার চেষ্টা করা হলো, যুদ্ধের ময়দানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তরবারি আঘাত করা হয়েছিল, বিভিন্নভাবে তার শরীরের ভিতরে ক্ষত হয়ে গেল। তারপরে সাহাবীরা তাকে ধরে বাড়িতে নিয়ে আসলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে বাড়িতে যখন চলে আসলো, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এমন ভাবে আঘাত করেছিল, এত জায়গায় ক্ষত হয়েছিল, এমন অবস্থা রক্তক্ষরণ হওয়া শুরু করলো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হুশ কখনো বেহুশ, এমন অবস্থায় ওমরকে যখন সুস্থের জন্য একজন কবিরাজকে ডেকে আনা হলো, কবিরাজকে নিয়ে যখন কবিরাজের চিকিৎসা যখন ওমর গ্রহণ করতেছিল, এমন অবস্থায় ওমরকে শারীরিক সুস্থতার জন্য যখন একটু দুধ পান করানো হলো, তার শরীরের পেটের মধ্যে এমন ভাবে আঘাত করা হয়েছিল, দুধ মুখ দিয়ে পান করে ওই ছিদ্র দিয়ে তার শরীর থেকে দুধগুলো বাহির হতে লাগলো। এমন অবস্থা ওমরের। এই পরিস্থিতি ওমরের গায়ে যখন এই অবস্থা, তখন চিকিৎসক ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আমিরুল মুমিনিন, আপনার সময় শেষ হয়ে এসেছে, আপনার কাছে মালাকুল মউত চলে এসেছে, আপনাকে চলে যেতে হবে। যদি আপনার শেষ কোনো ওসিয়ত থাকে তাহলে আপনি আপনার শেষ ওসিয়তগুলো করতে পারেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, দ্রুত আমার কাছে চলে আসো। আমার শেষ মুহূর্তে আমার যে ইচ্ছাটা আমি তোমার কাছে পোষণ করতেছি, তুমি এই মুহূর্তে যাও, গিয়ে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান এই সাহাবীকে তুমি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ডাকতেছেন। তুমি গিয়ে তাকে দ্রুত ডেকে নিয়ে আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত যখন ওমরের নিকটে চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা, আল্লাহর কসম করে বলি, আমি ওমর শেষ মুহূর্তে তোমার কাছে একটা জিনিস জানতে চাই। ও আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আমার শেষ মুহূর্তে আমি তোমার কাছে যেই জিনিসটা জানতে চাই, তুমি তাড়াতাড়ি বলো দেখি। আল্লাহর নবী কিছুদিন আগে যে তোমাকে মুনাফিকদের কথা তোমার কানে কানে বলেছিল, ওই আল্লাহর কসম করে বলি হুযায়ফা, তুমি আমাকে বলো দেখি, বিশ্বনবী যে মুনাফিকদের কথা বলেছিল, ওই মুনাফিকদের মধ্যে বিশ্বনবী কি আমার নামটা নিয়েছিল? হুযায়ফা কাঁদতে কাঁদতে হুযায়ফার দাড়ি মোবারক ভিজে যেতে লাগলো, চোখ দিয়ে